আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো এমন একটি বাস্তবধর্মী বিষয় নিয়ে যা আমাদের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি। কঠিন সময়ে হারাম প্রলোভনের সামনে দাঁড়িয়ে আল্লাহর ওপর ভরসা রাখা। অনেক সময় আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে মনে হয় হারাম পথই একমাত্র সমাধান আর হালাল পথ শুধু অপেক্ষা আর অনিশ্চয়তা। কিন্তু সত্যি কি তাই? আজকের গল্প এক যুবকের, যার জীবনে এমন এক পরীক্ষা এসেছিল যা তার ঈমান, ধৈর্য এবং আল্লাহর ওপর বিশ্বাস সবকিছুকে নাড়িয়ে দিয়েছিল। তার নাম ছিল ইমরান। ইমরান একটি ছোট চাকরি করত। মাস শেষে যা পেত তা দিয়ে কষ্ট করে সংসার চলত। তার মা বহুদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন, কিন্তু হঠাৎ একদিন অবস্থার অবনতি হয় এবং তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করতে হয়। ডাক্তার জানালেন, দ্রুত ডায়ালিসিস এবং অপারেশন না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, আর তার জন্য প্রয়োজন প্রায় 1,20,000 টাকা। ইমরানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র 3,000 টাকা। আত্মীয় স্বজনদের ফোন করল, কেউ বলল পরে দেখবে, কেউ বলল এখন সম্ভব না, কেউ ফোনই ধরল না। হাসপাতালের করিডোরে বসে এসে অনুভব করল অসহায়ত্ব কাকে বলে। ঠিক তখনই তার এক পুরনো কলেজ বন্ধু রাকিব তার সাথে যোগাযোগ করল। রাকিব এখন বড় ব্যবসায়ী টাইপের কাজ করে, কিন্তু সবাই জানে তার অনেক কাজ পরিষ্কার নয়। রাকিব সরাসরি বলল, একটা পার্সেল আজ রাতে পৌঁছে দিতে হবে, ভেতরে কি আছে জিজ্ঞেস করবি না, কাজটা করলে 1.5 লক্ষ টাকা ক্যাশ। ইমরানের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারছিল কাজটা বৈধ নয়। তার মাথায় একটাই চিন্তা, মা। যদি আজ টাকা জোগাড় না হয়, মাকে হয়তো আর বাঁচানো যাবে না। শয়তান তার কানে ফিসফিস করে বলল, মাকে বাঁচানো কি তোমার দায়িত্ব না? টাকা কোথা থেকে এলো সেটা পরে দেখা যাবে। কিন্তু তার অন্তরের ভেতর অন্য একটা আওয়াজ বলছিল, হারাম দিয়ে কখনো বরকত আসে না। আল্লাহকে অসন্তুষ্ট করে তুমি কি সত্যিকারের উপকার পাবে? রাত গভীর হতে লাগল। হাসপাতালের আলো ঝাপসা লাগছিল তার চোখে। সে অজু করে কাছের মসজিদে গেল। এশার নামাজ শুরু হল। কিরাতের শব্দ তার হৃদয়ে কাঁপন তুলল। সিজদায় গিয়ে সে এমনভাবে কাঁদতে লাগল যেন সব কষ্ট আল্লাহর সামনে ঢেলে দিচ্ছে। সে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি অসহায়, তুমি জানো আমি আমার মাকে ভালোবাসি, কিন্তু আমি হারাম পথে যেতে চাই না। যদি আমার ধৈর্য পরীক্ষা নাও, তবে আমাকে শক্তি দাও। তুমি রিজিক দাতা, তুমি সাহায্যকারী। নামাজ শেষে সে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তার মনে হচ্ছিল সব দরজা বন্ধ। ঠিক তখনই মসজিদের ইমাম সাহেব তার পাশে এসে বসলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমাকে খুব ভেঙে পড়া লাগছে, কি হয়েছে? ইমরান প্রথমে কিছু বলতে চাইল না, কিন্তু পরে সব খুলে বলল। ইমাম সাহেব মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন, আল্লাহ কখনো তার বান্দাকে পরিত্যাগ করেন না। তুমি হারাম থেকে নিজেকে বাঁচিয়েছ, এখন দেখো আল্লাহ কিভাবে রাস্তা খুলে দেন। তিনি মসজিদের কমিটির সাথে কথা বললেন। সেদিন ছিল জুমার আগের রাত। অনেকেই উপস্থিত ছিল। ইমামের অনুরোধে সবাই যার যতটুকু সম্ভব সাহায্য করল। কেউ 5,000, কেউ 10,000, কেউ 1,000। অবিশ্বাস্য হলেও সত্যি, 1 ঘন্টার মধ্যে প্রায় 1 লক্ষ টাকা উঠে গেল। ঠিক তখনই ইমরানের ফোনে আরেকটি কল আসে। যে কোম্পানিতে সে আগে কাজ করত, সেখান থেকে জানানো হলো তার কিছু বকেয়া পাওনা ছিল যা ভুলবশত আটকে ছিল, সেটি আজ ট্রান্সফার করা হয়েছে। পরিমাণ 20,000 টাকা। ইমরান কাঁপতে কাঁপতে তার অ্যাকাউন্ট চেক করল। সত্যিই টাকা এসেছে। তার চোখ ভিজে গেল। সে বুঝল, আল্লাহ যখন দেন তখন এমনভাবে দেন যা মানুষের কল্পনার বাইরে। পরদিন তার মায়ের চিকিৎসা শুরু হল এবং কয়েকদিনের মধ্যে অবস্থার উন্নতি দেখা গেল। হাসপাতালের সেই করিডোরে দাঁড়িয়ে ইমরান মনে মনে বলল, হে আল্লাহ, তুমি আমাকে হারাম থেকে বাঁচিয়েছ এবং সম্মান দিয়েছ। সে উপলব্ধি করল, যদি সে সেদিন হারাম টাকা নিত, হয়তো অপারেশন হতো, কিন্তু তার অন্তর কখনো শান্তি পেত না। বরং আজ তার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি। এই গল্প আমাদের শেখায়, জীবন আমাদের কঠিন মোড়ে দাঁড় করাবে, প্রলোভন দেখাবে, তাড়াহুড়ো করতে বলবে, কিন্তু সত্যিকারের মুমিন সেই যে ঝড়ের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখে। হয়তো সাহায্য দেরিতে আসে, কিন্তু আসে সঠিক সময়। হয়তো রাস্তা বন্ধ মনে হয়, কিন্তু আল্লাহর কাছে সব রাস্তা খোলা। তাই যদি আজ আপনি কোনো কঠিন পরীক্ষার সামনে থাকেন, মনে রাখবেন, হারাম পথ হয়তো দ্রুত ফল দেখায়, কিন্তু তার ভিত ফাঁপা। হালাল পথ কঠিন, কিন্তু সেখানে বরকত আছে, শান্তি আছে এবং আল্লাহর সন্তুষ্টি আছে। আল্লাহ তার বান্দার ধৈর্য দেখেন, চোখের পানি দেখেন, সিজদার কান্না শোনেন, এবং যখন সময় হয় তখন তিনি এমনভাবে সাহায্য করেন যা হৃদয়কে কৃতজ্ঞতায় ভরিয়ে দেয়। আল্লাহ আমাদের সবাইকে কঠিন সময় সঠিক নিঃসিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিন, আমাদের ঈমানকে শক্ত করুন এবং আমাদেরকে হারাম প্রলোভন থেকে হেফাজত করুন। আমিন।